জলমগ্ন মাদার টেরেসা সরণি, এখানে বৃষ্টি হয়েছে 100 মিলিমিটার। বিপর্যয় পরিস্থিতির মধ্যে যাতায়াত করছেন শহরবাসী। লক গেট খুলে দেওয়া হলেও এখনো নামেনি জল। রাজপথ যেন পরিণত হয়েছে নদীতে। পার্ক স্ট্রিট সংলগ্ন মাদার টেরেসা সরণি, সেই মাদার টেরেসা সরণির অবস্থাটা অনেকটা এইরকম। হাঁটু জল, সকাল থেকে একই রকম ভাবে জল দাঁড়িয়ে রয়েছে মাদার টেরেসা সরণিতে। ফলে অনেক ক্ষেত্রেই যান চলাচলে অসুবিধে হচ্ছে, বাইক খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা এখানে হচ্ছে। এবং রেমালের তাণ্ডবে প্রবল বৃষ্টি কলকাতা জুড়ে, এবং যার ফলে মাদার টেরেসা সরণি জলমগ্ন। 4 চাকা থেকে শুরু করে 2 চাকা, বাস যাই যাচ্ছে অত্যন্ত অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, এবং সেই অসুবিধাকে সম্মুখীন করেই এগোতে হচ্ছে এখানকার সাধারণ নাগরিককে, সাধারণ মানুষকে। রাস্তা একেবারে জলমগ্ন, যে ছবি আমার চিত্র সাংবাদিক বন্ধু প্রসেনজিৎ তুলে ধরছে। ট্যাক্সি থেকে বাইক প্রত্যেকটাকেই একটা বিপর্যয় পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। 84 মিলিমিটার মাদার টেরেসা সরণি বা পার্ক স্ট্রিট চত্বরের আশেপাশে বৃষ্টি হয়েছে। 84 মিলিমিটার। লক গেট খুলে দেওয়া হয়েছে, কিন্তু এখনো মাদার টেরেসা সরণিতে জল নামেনি। ফলে সার্বিক চিত্রটা এইরকমই। জল কখন নামবে সেটা এখনই বলা যাচ্ছে না। দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া, বিকেলের পর আবহাওয়ার পট পরিবর্তন ঘটলে তখন জল নামে কিনা সেদিকেও তাকিয়ে থাকতে হবে। কিন্তু এই মুহূর্তে একেবারে বিপর্যয় পরিস্থিতি খোদ শহর কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট সংলগ্ন মাদার টেরেসা সরণিতে, এবং সেই ছবিটা কিন্তু দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তেও একই রকম। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।